আমি বারে বারে বলেছি যে আমি বিপিএল এভাবে করে করব না, আমি এভাবে করে। তামিম ইকবাল বলেছেন 20 কোটি টাকা লস দিয়ে বিপিএল চালানোর কোনো মানে হয় না। বিসিবির সাবেক পরিচালক প্রখ্যাত গায়ক আসিফ আকবর বলেছেন সর্বৈব মিথ্যা কথা, তিনি তদন্ত দাবি করেছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা, আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে অফিসিয়ালি ঘোষণা হয়েছে 2026-এর বিপিএলটা হচ্ছে না। এই সিদ্ধান্ত সঠিক বেঠিক বিচক্ষণ সিদ্ধান্ত এগুলো আরেকটা আলোচনা, সে আলোচনা করব। কিন্তু তার আগে এই যে আসিফ আকবরের যে বক্তব্য এবং তামিমের যে বক্তব্য, সেই বক্তব্যটা ইন্টারেস্টিং, এটা আলোচনার দাবি রাখে সবার শুরুতে, এবং এই আলোচনা থেকেই আপনি বিপিএল করা উচিত কি উচিত না সেখানে পৌঁছে যাবেন। ধরেন আমরা যদি সবশেষ দুটো বিপিএল দেখি, কি কি দেখলাম? এক ফ্র্যাঞ্চাইজি মালিক প্লেয়ারদের থাকার হোটেল বিল দিতে পারে না, সেই মালিককে আটকে রাখা হলো, গণমাধ্যম লাইভ করলো, নিউজ হতো, বিদিকিচ্ছির অবস্থা, পুরোপুরি বিশৃঙ্খলা, কেলেঙ্কারি। পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি, আমি কোনো ফ্র্যাঞ্চাইজির নাম বলছি না, পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি বিপিএল শুরুর অল্প কিছুদিন আগে জানিয়ে দিল তারা দল চালাতে পারবে না। পরে কি হলো? বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের পক্ষ থেকে সেই দল চালাতে বাধ্য হলো, অর্থাৎ সেই দলের জন্য যে পরিমাণ প্লেয়ার্স পেমেন্ট, অ্যাকোমোডেশন, ফুডিং, লজিস্টিক, মানে যত যাবতীয় খরচ হয় সবই বিসিবি দিতে হলো। শুধু তাই নয়, বিসিবির এক সহসভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে, শাখাওয়াত হোসেন, বরিশাল অঞ্চল থেকে এসেছিলেন। তিনি কোন যোগ্যতা ক্রিকেট বোর্ডে এসেছিলেন আজও আমি জানি না। শুনতে পাই যে বিভিন্ন লিঙ্কেজে এসেছিলেন, সেই লিঙ্কেজগুলো কারা আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন। সেই শাখাওয়াত সাহেবের ভিডিও এখন আপনি খুঁজলে পাবেন। বড় গলায় বলছেন ব্যাংক গ্যারান্টি নেওয়া হয়েছে, মানি সিকিউরড, পাশে আমিনুল ইসলাম বুলবুল দাঁড়িয়ে আছেন। সেই বক্তব্য আপনি যদি ম্যাচ করেন গণমাধ্যমের রিপোর্ট এবং রিয়েলিটির সঙ্গে, মিল পাবেন না। বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি যে ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ছিল ঠিকঠাক মতো দেয়নি, সেখানে বিসিবির লস হয়েছে। এই যে বিসিবির একটা ফ্র্যাঞ্চাইজি পুরোপুরি চালাতে হয়েছে, সেখানে বিসিবির লস হয়েছে। আরো অন্যান্য এই যে বিপিএল আয়োজন করতে গেলে তো আসলে অনেক কিছু, অনেক রকম পক্ষ, অনেক রকম বর্গ সম্পৃক্ত হয়ে যায়, অনেক রকম ইন্টারেস্ট তৈরি হয়। সেখানেও বিসিবি কতটুকু লাভ করেছে সেটা খুবই প্রশ্নবিদ্ধ। সো তামিম ইকবাল যে বলেছেন যে 20 কোটি টাকা লস করে বিপিএল করার কোনো মানে হয় না, আমি জানি না টাকার অঙ্কটা বা লসের অঙ্কটা 20 কোটি কিনা, আরো বেশি হইতে পারে। 2 সিজন হিসাব করলে 20-20-40 কোটি টাকা হইতে পারে। আসিফ আকবর তার স্ট্যাটাসে, ফেসবুক স্ট্যাটাসে কিন্তু এরকমই বলেছেন। 40 কোটি টাকা লস হয়েছে কিনা আমি জানি না, কিন্তু খালি চোখে দেখে আমার যতটুকু মনে হয়েছে বিপিএল লাভজনকভাবে বিসিবি করতে পারে না। কার দোষ, কার দায়, কে সফল, কে ব্যর্থ, সেটা সম্পূর্ণ ভিন্ন আলোচনা। কিন্তু বিসিবির বিপিএল করে যে খুব বেশি লাভ হয়েছে এটা আপাত দৃষ্টিতে মনে হয় না। আবারও বলছি, টাকার অঙ্কটা কি, এটা মানে হিসাব পরীক্ষা নিরীক্ষা বা অডিট করালে সেটা জানা যাবে, বোঝা যাবে। সো এখান থেকে যদি আমরা ট্রিম লাইনে চলে আসি, জিনিসটা যদি ছোট করে আনি, তাহলে কি আমরা সামনে কি পাচ্ছি? প্রশ্নবিদ্ধ বিপিএল, কোনো মানে নেই। ফ্র্যাঞ্চাইজি প্লেয়ারদের টাকা ঠিক মতো দেয় না, সেই বিপিএল, কোনো মানে নেই। যে বিপিএল গ্লোবাল স্ট্যান্ডার্ডে, গ্লোবাল ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে নেতিবাচক বার্তা দেয়, সেই বিপিএল, কোনো মানে নাই। যে বিপিএল খেলতে এসে বিদেশি প্লেয়াররা টাকা পাবে না এই শঙ্কায় ভোগে, সেই বিপিএল, কোনো মানে নাই। যে বিপিএল খেলে গিয়ে বিদেশি প্লেয়াররা তাদের গণমাধ্যম ইন্টারভিউ দেয়, বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি তাদের টাকা দেয় নাই, সেই বিপিএল এর কোনো মানে নাই। যে বিপিএল এ একজন দল মালিককে হোটেল কর্তৃপক্ষ আটকে রাখে, গণমাধ্যম লাইভ করে, সারা বিশ্ব দেখে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজির মালিককে হোটেল বিল না দেওয়ার কারণে আটকে রাখা হয়েছে, সেই বিপিএল, কোনো মানে নেই। এর আগে একটা আলোচনাতে আমি বলেছিলাম, আমরা সবাই জানি প্রচলিত কথা, শূন্য গোয়াল দুষ্টু গরুর চাইতে ভালো। এইরকম প্রশ্নবিদ্ধ বিপিএল করার চাইতে না করা উচিত। আপনি আমার সঙ্গে একমত না হইতে পারেন, অ্যাবসলুটলি ফাইন, কিন্তু প্রশ্নবিদ্ধ বিপিএল করে দর্শকের কাছে, দেশের মানুষের কাছে, পৃথিবীর ক্রিকেট কমিউনিটির কাছে হাসির খোরাক হওয়ার কোনো মানে নাই। আমি মনে করি তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা তামিম ইকবাল নিজে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন, সুদূর প্রসারী সিদ্ধান্ত নিয়েছেন। একটা বিপিএল না হলে বাংলাদেশ ক্রিকেটের কি ক্ষতি হবে? বিপিএল যে এতদিন হয়েছে, বাংলাদেশ ক্রিকেটের কি কি লাভ হয়েছে? বিপিএল মানেই তো আপনার এক ধরনের সমালোচনা, বিপিএল মানেই তো এক ধরনের নিয়মের ব্যত্যয়, নানান রকম কুকীর্তি, কেলেঙ্কারি সামনে চলে আসা। 1 বছর বিপিএল না হলে বাংলাদেশ ক্রিকেটের কি যায় আসে? কিচ্ছু যায় আসে না।
সো এই বিপিএল না করে ভালো ফ্র্যাঞ্চাইজি কালেক্ট করার চেষ্টা করেন, যারা 3-5 বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি নেবে, ভালোভাবে ফ্র্যাঞ্চাইজি চালাবে এবং সেই ফ্র্যাঞ্চাইজির জন্য লাভজনক বা কাছাকাছি লাভ হতে পারে বা কিছু হলে লস পোষাতে পারে এরকম মডিউল বিসিবিকেই সাজেস্ট করতে হবে বা মডিউল তৈরি করতে হবে। শুধুমাত্র ক্রিকেট ভালোবেসে বছরের পর বছর কেউ কোটি কোটি টাকা ইনভেস্ট করবে না, এই রিয়েলিটি মানতে হবে। সো বটম লাইন হচ্ছে, আমার যেটা মনে হয় তামিম ইকবাল বা বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে এই সিজন বিপিএল না করা, 2026 বিপিএল, খুব ভালো সিদ্ধান্ত হয়েছে ভাই। ভেজাল ঘাড়ে নিয়ে ঘোরার কোনো মানে হয় না, লেট ইট গো। স্ট্রাকচার ঠিক করেন, ফ্র্যাঞ্চাইজি কারা হবে, তাদের অ্যাবিলিটি কতটুকু সেটা বোঝেন, এবং বিসিবি ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সময়, এর আগে আমরা দেখেছি বোর্ড সভাপতি যারা ছিলেন তাদের এগেনস্টে, আবারও বলছি কারণ নাম বলছি না আমি, তাদের এগেনস্টে সরাসরি অভিযোগ আছে ওই ফ্র্যাঞ্চাইজিকে তারা ব্যক্তিগত ক্ষমতা খাটিয়ে দল দিয়েছেন এবং সেই ফ্র্যাঞ্চাইজি টাকা না দিয়ে পালিয়ে গেছে, প্লেয়ারদের টাকা দেয় না। এই ঘটনা ঘটেছে সবশেষ 2 বিপিএল এর মধ্যেই ঘটেছে। সো জিনিসটা হচ্ছে, ভালো ফ্র্যাঞ্চাইজি, ভালো মালিক পক্ষ বা ভালো যারা ক্রিকেটের পৃষ্ঠপোষক থাকবেন এরকম বেছে বুঝে 4টা ফ্র্যাঞ্চাইজি হোক, আপনারা 4টা ফ্র্যাঞ্চাইজি থেকে 2027 থেকে বিপিএল করেন, আমি এটার পক্ষে। সো এই যে বিপিএল না করার সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত, বিচক্ষণ সিদ্ধান্ত, অন্তত দেশের ক্রিকেটের লাভ না হলেও ক্ষতি না করার মতো সিদ্ধান্ত। আর যাই হোক, বিপিএল নামক আজাইরা তামাশা থেকে, কেলেঙ্কারি থেকে অন্তত একটা মৌসুমের জন্য হলো বাংলাদেশ ক্রিকেট রক্ষা পাবে, এটাই সবচেয়ে বড় কথা।